বিশেষ করে সূরা আরাফ 54 নম্বর আয়াতের মাঝের অংশে আছে আলা লাহুল খালাক ওয়াল আমরু। আল্লাহ বলেন এই জমিন আমার, এখানে সিদ্ধান্ত আমার। আর মহিলারা কি বলতে চান যে দেহ আমার, সিদ্ধান্ত আমার। দেহ আপনার হয় কি করে? এই দেহের মালিক আপনি। হালাকা হালাল ইনসানি ফাইমিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলেন আমির হামজা, এমন একটা সময় কি তোমার জীবনে যায়নি যে উল্লেখ করার মতো তুমি কিছু ছিলে না? আমার এই যে 33 বছর, বলেন তো 34 বছর আগে আমি কি উল্লেখ করার মতো কিছু ছিলাম? বলো দেহ আমার হয় কি করে? হ্যাঁ, আমার মা বাবা বিছানায় ছিল, এতটুকু তাদের দায়িত্ব। কোরআনে কারিমে সূরা ওয়াকিয়ার ভেতরে আছে তোমার মা বাবা শুধু বিছানায় ছিল, এই দায়িত্ব শেষ। বাকি ওই বীর্য থেকে শুরু করে পর্যন্ত কোন দায়িত্ব তোমার মা বাবার আর নেই। পুরোটা আমি আল্লাহ নিজে প্রসেস করেছি। আপনি এখানে যদি কম্পিউটার ফেরাতেন এটা না দিয়ে, আমি আপনাকে এই স্ক্রিনে দেখাতে পারতাম বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে যায়। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা ইদাফিকি ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। রব্বুল আলামিন বলেন মানুষকে একটু ভাবে না, চিন্তা করে না যে কি জিনিস দিয়ে তারে বানালাম। বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যায় নাপাক পানিটা মায়ের রেহেমের ভেতরে জমা হয়। বিজ্ঞান এখন দেখিয়েছে এক ফোঁটা পানি যখন বাবার নাপাক পানিটা বের হয়, এটা মায়ের রেহেম পর্যন্ত যেতে যেতে কমপক্ষে 40 কোটি মানুষ হতে পারে। এটা যদি সব আল্লাহ বাঁচিয়ে রাখতো, আর মায়ের পেটে যদি ধারণ ক্ষমতা থাকতো, এক ফোঁটা বীর্যে 40 কোটি মানুষ আল্লাহ বানাতে পারে, সে ক্ষমতা ওর ভেতরে আছে। এগুলো যেতে যেতে মায়ের জরার দেওয়ালের সাথে ধাক্কা লেগে অধিকাংশ গুলো মরে যায়, পড়ে যায়। শেষ পর্যন্ত আমি ওই জায়গায় গিয়ে পৌঁছিয়েছি। আপনি কেন বললেন যে দেহ আমার, সিদ্ধান্ত আমার? ওই জায়গায় 40 কোটির ভেতরে শুধু আমি একা বেঁচেছিলাম, বাকিগুলো কেউ ওখানে যেতে পারেনি। আমাকে যাওয়ার জন্য আমার মা আমার বাবাও সাহায্য করেনি, করেছিল কে? ওই জায়গায় যদি আল্লাহ আমাকে আকর্ষণ করে দিতেন, ওই জায়গা থেকে যদি আমাকে ফেলে জরায়ুর দেওয়ালের সাথে ধাক্কা দিতেন, কোন বাবা আপনার এই মুখ দেখাতো? এই তথ্যটা আছে সূরা নাহালের ভেতরে আছে 14 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে ওয়াজাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদা ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন বাবার এইটা নিয়ে আমি আল্লাহ কমপক্ষে 4টা জিনিস বানাই। 40 দিনের প্রক্রিয়া আছে, 120 দিন লাগে। চুল, রগ, হাড় আর পর্দা, আর মায়ের রেহেমের ভেতরে যে নাপাক পানির থলি আছে, ওইটা নিয়ে আরো 4টা জিনিস বানাই। রক্ত, গোশত, চর্বি আর চামড়া। 8টা জিনিস যখন এক হয়, তখন ফেরেশতারা বলে সিদ্ধান্ত চায় আল্লাহ একে কি বানাবো? পূর্ণাঙ্গ মানুষ বানাতে হলে কমপক্ষে 13টা উপাদান লাগে। যে তোমার বাবা আপনাকে 8টা জিনিস পেয়েছেন, দিয়েছেন, বাকি এখনো কয়টা লাগবে? এই যে আয়াতটা পড়লাম, এই আয়াতের তথ্য এটা ওয়াজাআলা লাকুমুস সামআ, মানে এই যে শ্রবণ শক্তি, ওয়াল আবসারা এই দর্শন শক্তি, ওয়াল আফিদা অন্তরের যে শক্তি। 5টা জিনিস আল্লাহ এখানে নাম দিয়েছেন, শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি। এই 5টা আল্লাহ বলেন আমার রব নামের কারণে আমি তোকে ভিক্ষা দিয়েছি। আমার বান্দা যেহেতু, তো এই জন্য আমি তোকে দিয়েছি আমার রব নামের কারণে। আর 5-13টা জিনিস যখন এক হয়ে যায়, তখন আকৃতির তৈরি করার সিদ্ধান্ত আসে। ফেরেশতারা বলে ওয়াল্লাযী ইউসাউহিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, তিনি সেই আল্লাহ যিনি মায়ের রেহেমের ভেতরে তোমাদের আকার আর আকৃতি তৈরি করেন। এই আকৃতি তৈরি করতে আল্লাহ আপনার মায়ের কাছে জিজ্ঞাসা করেছিল যে ফর্সা বানাবো না কালো বানাবো? বলো। আল্লাহ নিজের সিদ্ধান্তে বানিয়েছেন, এমনকি কাউকে দেখে দেখে বানিয়েছেন তাও না।
কাউকে দেখে দেখে আল্লাহ পাক এটা আমাকে আকৃতি দিয়েছেন এমন না। এজন্য ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। এই যে সাবধানে মাঝখানে যে শব্দটা ফাতারা, ফাতার মানে তৈরি করা, খলাকা মানে তৈরি করা, সৃষ্টি করা, ফাতারা মানে তৈরি করা। তৈরি করা প্রায় 33টা আরবি আছে। কেন আল্লাহ ওই 32টা বাদ দিয়ে ফাতারা দিলেন? ফাতার শব্দের শাব্দিক অর্থ হচ্ছে এমন ভাবে তিনি বানিয়েছেন কোন নমুনা, কোন আকার, কোন মডেল ছাড়া। পেটের ভেতরে যে আমাদের আকৃতি আল্লাহ বানিয়েছেন, এটা কি একটা দেখে আর একটা? বিজ্ঞান এখন দেখাচ্ছে আমাদের 3.5 হাত বডির ভেতরে কমপক্ষে 5টা জিনিস তো এমন আছে যেটা আজ পর্যন্ত কারোর সাথে মেলে নাই, কিয়ামত পর্যন্ত মিলবেও না। তার 1 নম্বরে হাতের এই ছাপ। এখানে 153টা রেখা আছে, আজ পর্যন্ত কারোর সাথে মিলছে না, কিয়ামতের আগে মিলবেও না। 2 নম্বরে আমাদের এই চোখের ভেতরে 5টা জিনিস আছে, মনি, লেন্স, ইকুয়াল, ডিপ ইকুয়াল। এগুলো আজ পর্যন্ত কারো মেলে নাই, মিলবেও না। 3 নম্বরে চামড়া। ৯৭৬৮ প্রকার চামড়া এই 3.5 হাত বডির ভেতরে আছে। এক একটা চামড়ার এক এক রকম গুণ। আশ্চর্যের বিষয় আমি নিজে দেখেছি। আমার চামড়া, স্বামী ভাইয়ের চামড়া হয়তো মনে হচ্ছে আমার চামড়া কেটে যাক, ফেটে যাক, ছিঁড়ে যাক, পুড়ে যাক, ওনার চামড়া কেটে লাগিয়ে দেবেন, ভালো হওয়া দূরের কথা, পছন্দ হবে, জীবনও ভালো হবে না। আমার চামড়া যদি আমার শরীরের কোন জায়গা থেকে কেটে এনে লাগিয়ে দেন, ওটা কিছুদিনের ভেতরে আবার মিলে যাবে, ভালো হয়ে যাবে। আল্লাহ এখান থেকে একটা তথ্য দিতে চেয়েছেন, ওয়ালা তাসিরু ওয়াসিরাতুন বিসরা উখরা। আয়াতের ব্যাখ্যায় পাবেন, তাফসিরে মাযহারের ভেতরে আছে যে তোর চামড়ার সাথে স্বামীর চামড়া মেলে না, আর কিয়ামতের দিন তোর পাপের বোঝা বহন করে নিয়ে যাবে। ও বলে তুই বিশ্বাস করিস? তুই একটা পাগল, একটা ভণ্ড। এরকম পাগল আর ভণ্ড দেশে নেই। কত দরবার থেকে আওয়াজ উঠতেছে, কোনো চিন্তা নেই, বাবা আছে, বাবা বার করবে। বাবার কি হবে বাবা জানে, আর বাবা ইচ্ছা করলেও পারবে না, কারণ কেউ কারো বোঝা বহন, বলেন বলেন, কেউ কারো বোঝা বহন করবে না। এখানে কারো উপর ভরসা করবেন না, নিজের কাজ নিজে করে যান। চামড়ার পরে আমি দেখেছি আচ্ছাদন স্তর। এই যে আমাদের জহব্বার ভেতরে যে স্বাদ নেওয়ার স্তর আছে, বিজ্ঞান এখন জানিয়েছে কয়েক ইঞ্চি জহব্বার ভেতরে কমপক্ষে 2 কোটি আচ্ছাদন স্তর আছে। মানে 2 কোটি খাবার যদি একটার পরে একটা দিতেই থাকে, ও প্রত্যেকটা খাবারের আলাদা স্বাদ বলে দিতে পারবে, সে ক্ষমতা জহব্বার আছে। আমি বাংলাদেশ সহ বললাম না, কতগুলো দেশ ঘুরলাম, কোন জায়গায় আমি 2 কোটি খাবার একসাথে রান্না পাইনি। যত নামি দামি হোটেল হোক, আমি বাংলাদেশে এক জায়গায় 120 প্রকার পেয়েছি। গাজীপুরের নিরিবিলি হোটেলে কাপাসিয়ায় এটা সর্বোচ্চ পেয়েছি 120 প্রকার। মালিকের নাম তো কামিয়া, বললাম যে ভাই কি কি আছে নিয়ে আসেন। তো আল্লাহ খাবার নিয়ে এসেছে। এটা কি? কাঁঠালের পাতা ভর্তা। কাঁঠালের পাতা ভর্তা খাবার হইলো? বাঁশের পাতা ভর্তা, বেগুনের পাতা ভর্তা, সব মিলিয়ে 120 প্রকার। আপনি চিন্তা করেন, সব মিলিয়ে বানাচ্ছে 120 প্রকার। আর আমার আল্লাহ মাত্র কয়েক ইঞ্চি জহব্বার ভেতরে স্বাদ নেওয়ার